গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। এখন সকাল, অতটাও সকাল না, এখন বাজে 11:30। তো আমি সকাল থেকে ব্লগটা শুরু করিনি। ওই তোমার উঠেছি আজকে কটার দিকে, 8:30টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানা পরিষ্কার করে আমি একটু পড়তে বসেছিলাম। আর মা বাবা গেছিলো একটু ডাক্তারের কাছে, ওই যে তোমাদের কালকে বললাম আমার শরীরটা প্রচণ্ড উইক হয়ে গেছে। তো সেটা নিয়ে ডাক্তারের কাছে সাথে একটু কথা বলতে গেছিলো। তো যাওয়ার পর ডাক্তার ওষুধ চেঞ্জ করে দিল, অ্যান্টিবায়োটিকের অন্য অ্যান্টিবায়োটিক দিয়েছে, আর এবার দুবেলা করে খেতে দিয়েছে, আর ভিটামিন এগুলো যা যা দেওয়ার দিয়েছে। তো আসলো মারা, তারপর শরীর এখনও ঠিকভাবে মানে ঠিক হয়নি, এখনও প্রচণ্ড দুর্বল আছে। তো দিদা আবার আসলো, তো আমরা বললে পরে শোনে না। দিদা ফোনে অনেক দিন ধরে বলছিল ইসে কর মুরগির ডিম, মানে দিদা বাড়ির ওদিকে একজন আছে, তো ওখানতে ওদের আর কি তোমার দিদা যার থেকে আর কি দুধ রাখে, তো সে মানে মাকে বলেছিল আর কি তার থেকে দুধ নিয়ে মাকে খেতে, ডিম খেতে, দুধ খেতে। এই সময়টাতে মা শোনে না কথা। তো আজকে দিদা চলে এসছে, মার এতটা শরীর খারাপ শুনে সমস্ত কিছু ফেলে রেখে দিদার যার থেকে তোমাদের বললাম দুধ দেয় দিদাকে, তো ওখান থেকে মার জন্য দুধ নিয়ে এসছে, ডিম নিয়ে এসছে ওগুলো। দিদা আজকের এই বেলাটা থাকবে, বিকালবেলা চলে যাবে। দিদা এসে বলছে রান্না বসিয়ে দিয়েছিস? আমি ভাবছিলাম যে এসে করব, আমি এসে রান্না করব। তখন মা বললো যে না, রান্না বসাইনি, বসাবো, তোমার কিছু করতে হবে না, আমি করে নেবো। আজকে তো একটা পদই রান্না করব, তো বেশি ঝামেলা একটা হবে না। কালকে তো তোমরা জানোই মা কাঁঠাল কেটে রেখেছিল, কাঁঠাল বলতে এঁচড় কেটে রেখেছিল, ওটাই শুধু আজকে রান্না করবে। তো মা দিদাকে আর দিল না, মাই করবে বললো। আর ঘরের টুকটাক যা কাজ আছে সেগুলো আমি করে তারপরে স্নানে যাব। চলো আজকে মা এঁচড় কী করে রান্না করে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু মঙ্গলবার, আমাদের তো নিরামিষ, আর আমরা এঁচড় মানে মা কোনো দিনও পেঁয়াজ রসুন দিয়ে করেনি। আবার মনা পেঁয়াজ রসুন দিয়ে করে আমাদেরকে যখন পাঠায় তখন কিন্তু ভালো লাগে খেতে। মা কোনো দিনও পেঁয়াজ রসুন দিয়ে করে না, ওই নিরামিষ মানে নিরামিষ যেদিন থাকে সেদিনই কাঁঠাল করে, আর না হলে যেদিন অন্য বারেও, মঙ্গলবার ছাড়াও অন্যান্য দিনেও যখন কাঁঠাল করে তোমার নিরামিষ কাঁঠালই করে, ওই জিরে টমেটো এগুলো দিয়ে। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি মা কী করে কী করছে। এছাড়াও আমি সারাদিন তোমার কী করবো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো এই দেখো, তোমাদের যে বললাম দিদা মার জন্য দুধ নিয়ে এসেছে, তো এটাকে মা একটা বাটিতে রেখে দিয়েছে। তো এই যে এঁচড় করার জন্য মা এখানে এঁচড়গুলোকে কেটে নিয়েছে, আর এদিকে নিয়েছে টমেটো, আর এদিকে নিয়েছে আদা। তো পেস্ট করার মধ্যে মা করবে হচ্ছে টমেটোগুলো যে টুকরো করে রেখেছিল সেগুলোকে দিয়ে দিয়েছে, আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতন জিরে গুঁড়ো, আর আদাটাকে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়েছে, আর দিয়েছে হচ্ছে লঙ্কা। দেখো, তারপর মা সবগুলো মশলাকে ভালো করে পেস্ট করে নিল, তারপর রান্নাটা বসিয়ে দিয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো।
সাথে লাস্ট কথা হয়েছিল ওই কথা না, মানে লাস্ট আমি ভিডিও করলাম মা যখন রান্না করলো তখন। তো হয়ে গেছে তো মার রান্না, বুঝতেই পারছো। আর তারপরে আমি গ্যাসটা মুছে দিলাম। এখন আমি স্নানটা করে নেব। দিদা গেছে স্নানে, দিদা আসলে আমিও স্নানটা করে নেব, তারপরে মা স্নান করবে। আর আজকে পুজো পাপা দিয়ে দিয়েছে, মঙ্গলবার বজরংবলির পাঁচালি পড়বে, সেজন্য। তো চলো দিদা স্নান করে আসলে আমিও যাই, তোমাদের সাথে একবারে স্নান করে এসে তারপরে কথা হচ্ছে। তো এখনের মতন টাটা। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম যে আমি স্নানে যাব। তো তারপরই যাওয়ার সময় দুজন এসেছিল বাড়িতে, তো তাদের সাথে কথা বলছিলাম, সেই জন্য আর পরে যাওয়া হয়নি। তার অনেকক্ষণ পর ওই গল্প করে সবার সাথে, তারপর দিদা, আমি, মা, পাপা আবারও 4 জন মিলে গল্প করলাম, করে টোরে শেষে অনেকক্ষণ পর গেলাম স্নান করতে। তো আমি আর ভিডিও করতে পারিনি স্নান করে আসার পর। তো তারপর যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো আমার পরপরই মাও স্নানে চলে গেল তাড়াতাড়ি করে। তারপর এসে আর দেরি করিনি, আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম। তো আজকে লাঞ্চ শুধু এঁচড়ই ছিল, আর শরীরটা মার যেহেতু ভালো না, আর কিছু করতে না বলেছিলাম, আর খালি টক দই ছিল, বাস। তারপর লাঞ্চ করে একটু ঘুম দিয়েছিলাম। সবাইকে, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল দুপুরবেলা ঘুমানোর আগে। তারপর ঘুমোলাম একটু, ঘুম থেকে উঠে এখন আমরা গল্প করছিলাম সবাই মিলে। আর আজকে দিদা সন্ধ্যা দিয়েছে, আমরা ঘুম থেকে উঠে বসে গল্প করছি, তখন দিদা বলল, মানে দিদা গিয়ে আর কি সন্ধ্যাটা দিয়ে দিয়েছে। আর এখন ওই ঘরে মা আর দিদা গল্প করছে। আমি একটু ম্যাগি করব, সবার অল্প অল্প, মানে খিদে না, চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করছে। এবার আজকে তো মঙ্গলবার, অন্য কিছু খাওয়াও যাবে না পেঁয়াজ রসুন দিয়ে, সেজন্য বললাম মাকে যে ম্যাগি করি একটু এমনি তেল দিয়ে নর্মালভাবে, আর চা করি। তো দিদা খাবে না বলছিল, দিদা বলছিল যে বাড়ি চলে যাই, পরে না হলে দেরি হয়ে যাবে। তো দিদাকে জোর করে বসালাম। তো এখন একটু ম্যাগি করি, করে সবাই মিলে অল্প অল্প করে খাই, খেয়ে দে তারপরে দিদা চলে যাবে। আজকে দিদাকে থাকতে বললাম, দিদা বললো আজকে না, আর কদিন পরে তো আসতেই হবে, তখন এসে থাকবো। আর দিদা আজকে মার জন্য তাড়াহুড়ো করে সব কিছু জানালা দরজা খুলে চলে এসেছে, তোমাদেরকে তো বললামই সকালবেলায়। তো সেজন্য আর জোরাজোরি করলাম না। তো চাটা করি, চা খেয়ে দিদা চলে যাবে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখানে আমি 3 প্যাকেটই ম্যাগি নিয়েছি, কারণ না হলে অনেকটা হয়ে যাবে, আর সবাই যেহেতু অল্পই খাবে সেই কারণে।
বন্ধুরা তোমরা দেখলেই যে আমার ম্যাগি করা হয়ে গেছে। তো আগে পাপা আর দিদার চাটা করে দিয়েছিল মা, চাটা মাই করেছে, ম্যাগিটা আমি করেছি। তো যেহেতু দিদার আর পাপার লাল চা আর দিদার চাটা চিনি ছাড়া, সেজন্য ওদের দুজনকে আগে করে দেওয়া হয়েছিল, আর তারপরে আমি আর মা আমাদের চা আর ম্যাগি নিয়ে এসেছিলাম। নাহলে তো এই ঘরে ঠান্ডা হয়ে যাবে, মানে এই ঘরেই ছিল আমাদের খাবারটা আর কি, টেবিলের ওপর ছিল। তো দিদা আর পাপার খাওয়া হয়ে গেছিলো, আর তারপরে দিদা খাওয়া দাওয়া করে ম্যাগি খেয়ে রেডি হয়ে চলে গেল। অনেকবার থাকতে বললাম আজকে দিদাকে, দিদা বললো যে না আমি তাড়াহুড়ো করে এসেছি, দরজা জানালা সেভাবে আটকে আসেনি, তো আজকে চলে যাব, অন্যদিন আসবো। তো দেখো দিদা চলে যাচ্ছিল, আর আমি আর তারপরে কোনো ভিডিও করিনি আজকে। ওই তো দিদাও বাড়ি চলে গেল, তারপর আমি একটু পড়তে বসেছিলাম। আজকে সেভাবে বলতে পারো পড়াও হয়নি। ওইদিকে মাও রান্নাঘরের জিনিসগুলো আর কি, কাবার্ডগুলো মুছছিল। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর তো ভিডিও আমি করিও নি যে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে এভাবে ভিডিওটা মাঝখান থেকে শেষ করে দিলাম। জানি না কেমন হলো, কি হলো ভিডিওটা, তাও একটু তোমরা কষ্ট করে দেখে নিও। আজকে আমার ভুল হয়ে গেছে, মানে আমি আর ভিডিও কন্টিনিউ করতেই পারিনি। তো চলো আজকে ভিডিও এখানে